আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকিং ইজি এডুকেশন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বায়োলজি 12 অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2022 সালের কোশ্চেনের সমাধান নিয়ে। এখানে বলা হচ্ছে যে নিচে উদ্দীপকটি লক্ষ্য করো, নীল ক্লাসে অবস্থিত একটি সূত্রাকার জালিকা যাকে এম দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং 2 স্তর বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন যাকে এন দ্বারা চিহ্নিত করা হয়েছে। তো এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে কি, অভিযোজন কি। তারপর হচ্ছে অনুধাবনে আছে যে আন্তঃপ্রজাতিক সংগ্রাম বলতে কি বুঝো, এন চিহ্নিত অংশের গঠন বৈশিষ্ট্য বর্ণনা করো, আর হচ্ছে সন্তানের লিঙ্গ নির্ধারণে এম এর ভূমিকায় মুখ্য উক্তিটি যথাযথ মূল্যায়ন করো। তাহলে আমরা কি জানি যে পরিবেশের প্রতিকূল পরিবেশে কোনো প্রজাতি খাপ খাইয়ে নেওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় অভিযোজন। তারপর হচ্ছে কি আন্তঃপ্রজাতিক সংগ্রাম বলতে কি বুঝো, আমরা জানি সংগ্রাম হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে অন্তঃপ্রজাতিক সংগ্রাম, আন্তঃপ্রজাতিক সংগ্রাম, আর একটা হচ্ছে পরিবেশের প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে সংগ্রাম। তো আন্তঃপ্রজাতিক সংগ্রাম হচ্ছে কি যে নিতান্ত জৈবিক কারণে বিভিন্ন প্রজাতির মধ্যে খাদ্য এবং খাদ্যকের যে সম্পর্ক হচ্ছে নিষ্ঠ জীবন সংগ্রাম গড়ে ওঠে তাকে বলা হয় আন্তঃপ্রজাতিক সম্পর্ক বা সংগ্রাম। আচ্ছা, তো এখানে মেইনলি যে প্রতিটা জীব হচ্ছে জ্যামিতিক এবং গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটায় এবং খাদ্য বাসস্থানের সংখ্যা কম থাকায় জীবকে বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। ডারউইন এ ধরনের সংগ্রামকে অস্তিত্বের জন্য সংগ্রাম বলে অভিহিত করেছেন এবং ডারউইন লক্ষ্য করেন যে জীবনে 3টি পর্যায়ে এই সংগ্রাম হতে পারে এবং তাদের মধ্যে আন্তঃপ্রজাতিক সংগ্রাম হচ্ছে অন্যতম। কেননা কারণ এখানে সংগ্রামের মধ্যে এক প্রজাতি হচ্ছে খাদ্য হিসেবে কাজ করে এবং আরেকজন হচ্ছে খাদ্য হিসেবে কাজ করে। তাই আমরা বলতে পারি যে আন্তঃপ্রজাতিক যে নিতান্ত জৈবিক কারণে বিভিন্ন প্রজাতির মধ্যে আন্তঃপ্রজাতিক জীবন সংগ্রাম গড়ে ওঠে। তো এখানে 2 স্তর বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন সম্পর্কে বলা হয়েছে যে এন চিত্রে হচ্ছে এটার গঠন বৈশিষ্ট্য বর্ণনা করতে বলা হয়েছে। তার মানে এখানে এন চিত্র আসলে ডিএনএ কে প্রকাশ করতেছে। আমরা জানি ডিএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইডের একটি সর্পিলাকার গঠন, যেটা হচ্ছে ক্রোমোজোমের প্রধান উপাদান, ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান। তাহলে আমরা জানি ডিএনএ হচ্ছে 2টা সূত্র থাকে এবং তাদের হচ্ছে 2 ধরনের অনেকগুলো নিউক্লিওটাইড দ্বারা গঠিত। হ্যাঁ, একটি সূত্র অন্য সূত্রের পরিপূরক এবং এখানে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, নাইট্রোজেনাস বেস এবং অজৈব ফসফেট থাকে এবং এই 3টিকে একসাথে নিউক্লিওটাইড বলা হয়। অনেকগুলো নিউক্লিওটাইড মিলে একটা পলিনিউক্লিওটাইড গঠন করে এবং এইভাবে অনেকগুলো পলিনিউক্লিওটাইড মিলে একটা ডিএনএ গঠিত হয়। হ্যাঁ, তো এখন একটি সূত্রে অ্যাডেনিন অন্য সূত্রের গুয়ানিনের সাথে, অ্যাডেনিন আর গুয়ানিন যেটা ওরা হচ্ছে পিউরিন শ্রেণীভুক্ত। অ্যাডেনিন আর গুয়ানিন যেটা সেটা হচ্ছে পিউরিন শ্রেণীভুক্ত, আর সাইটোসিন আর থায়ামিন যেটা সেটা হচ্ছে পাইরিমিডিন শ্রেণীভুক্ত। তাই একটি সূত্রের অ্যাডেনিন অন্য সূত্রের থায়ামিনের সাথে ডাবল হাইড্রোজেন বন্ড দ্বারা, একটি সূত্রের সাইটোসিন অন্য সূত্রের গুয়ানিনের সাথে ট্রিপল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। অর্থাৎ এই বন্ধন একটি পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে হয়ে থাকে। সুতরাং দুটি সূত্র একটি অন্যটির পরিপূরক, কিন্তু কেউ কিন্তু একরকম নয়। এবং হ্যালিক্সের প্রতি পূর্ণ ঘূর্ণন হচ্ছে 34 অ্যামস্ট্রং এবং প্রতি পূর্ণ ঘূর্ণনে 10টি করে নিউক্লিওটাইড থাকে। তা আমরা এখানে আসলে মেইনলি ডিএনএ এর গঠন বর্ণনা করতে বলা হয়েছে। আচ্ছা, তারপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে কি বলেছে যে সন্তানের লিঙ্গ নির্ধারণে এম এর ভূমিকায় মুখ্য। তাহলে এখানে আসলে এম বলতে হচ্ছে এখানে ক্রোমোজোমকে বোঝানো যায়। তাহলে আমরা জানি হচ্ছে ক্রোমোজোম হচ্ছে সন্তানের লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে হচ্ছে ক্রোমোজোমে হচ্ছে দুই ধরনের হচ্ছে ক্রোমোজোম থাকে। একটা হচ্ছে দেহকোষ তৈরি করা ক্রোমোজোম, একটা হচ্ছে অটোজোম, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো 2 ধরনের সেক্স ক্রোমোজোম থাকে, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই। মায়ের ডিম্বাণুতে যখন মিয়োসিস বিভাজন ঘটে তখন সেটা এক্স এক্স ক্রোমোজোম লাভ করে, আর বাবার শুক্রাণুতে হচ্ছে এক্স ওয়াই ক্রোমোজোম লাভ করে। এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু যদি মা ডিম্বাশয়ের কাছে আসে তখন সেটা মেয়ে সন্তান হবে, আর ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট স্পার্ম যদি মায়ের ডিম্বাশয়ের কাছে যায় তাহলে সেটি ছেলে হবে। তো এখানে সন্তানের লিঙ্গ নির্ধারণে এম এর ভূমিকায় মুখ্য। অবশ্যই এম এর ভূমিকায় মুখ্য, কারণ হচ্ছে এখানে এম আসলে কি ক্রোমোজোমের কথাই বলা হয়েছে, কারণ এটা হচ্ছে কি বংশগতির ভৌত উপাদান। তো
এটাই ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2022 সালের প্রশ্নের সমাধান। আমাদের পরবর্তী প্রশ্নের সমাধানের জন্য অবশ্যই কিউআর কোডটি স্ক্যান করবে এবং এ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ।